তা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ঈমান এবং আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করে, আমরা বলি আমিন। ঈমানের উপরে যেন টিকে থাকতে পারি, আল্লাহ তুমি কবুল করে নাও। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। ঈমান সম্মানিত তাওহীদি জনতা, এখন আপনাদের সামনে পবিত্র কোরআনুল হাদিস থেকে সারগর্ভ তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব, এটিএন বাংলা, বাংলা ভিশন, চ্যানেল 24, ইসলামী আলোচক, ঢাকা। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরির পেশ করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করা গেল। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبح له ولا شفيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে নাও খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে কাফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ তুমি কবুল করে নাও। আওয়াজ দিয়ে বলেন আমিন। উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল, মনে কোনো কষ্ট নিছেন? মনে কষ্ট অবশ্যই থাকতে পারে, যাক আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দীর্ঘ দূর থেকে আসা, গাড়ি ঘোড়ার ব্যাপার, রাস্তার ব্যাপার, আর আমি তো এই রাস্তায় এই জায়গার জন্য নতুন, ঠিক না? আমাকে লোকেশন দেওয়া হয়েছে 30 থেকে 35 কিলো। ওই হিসাব করে আসা রাস্তায় যে এইভাবে এতটা দেরি হয়ে যাবে আমি কল্পনাও করিনি। অনেক কষ্ট হয়েছে আপনাদের।
তা আল্লাহ যেন এই কষ্টটাকে পুষিয়ে দেয়, আমরা বলি আমিন। আমিন। যতক্ষণই আপনারা এখানে বসে ছিলেন, যতক্ষণ থাকবেন, কোরআনের ময়দানে লাভ আর লসের কথা আমরা পরে শুনব, কিন্তু প্রথম নম্বরেই কথা হলো এই স্থানে বসে থাকাকালীন একটা লাভ আমাদের হয়, সেইটা হলো আমাদের দ্বারাই কোনো গুনাহ হয় না। চিল্লা বলো ঠিক কিনা? কোনো গুনাহ হয়েছে? কথা বলেন। যতক্ষণ পর্যন্ত এখানে আপনারা বসেছিলেন আমাদের দ্বারাই কখনো একটা গুনাহ হয় নাই। চিল্লা বলো ঠিক কিনা? তো এই জন্য এইটা আমাদের চূড়ান্ত বড় একটা লাভ। হয়তোবা দোকানে বসে থাকলে কেউ গীবত গাইতো, আমি শুনতাম, আমিও গুনাহগার হয়ে যাইতাম। কেউ একটা অশ্লীল ভাষায় গালি দিয়ে দিত, আমিও তার তালে তালে আরেকটা গালি দিয়ে দিতাম, আমিও গুনাহগার হয়ে যেতাম। তো এইভাবে যে কোনো গুনাহের কাজে হয়তোবা লিপ্ত হয়ে যাইতাম, অথবা মোবাইলে কথা বলতে সময় কেউ বলতো কোথায় আছো, কেমন আছো, কি অবস্থা, ফট করে একটা মিথ্যা কথা বলে গুনাহ করে ফেলতাম, ঠিক কিনা? কিন্তু এই জায়গাতে বসে থেকে কোনো গুনাহ হয়েছে? কথা বলেন। ওই গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারছি, এই জন্য আল্লাহর প্রতি শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলি রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তুমি আমাদের প্রশংসাগুলোরে কবুল করে নাও, এই কোরআনের মাহফিলটারে তুমি কবুল করে নাও। কিয়ামতের দিন এই কোরআনের মাহফিলটা তুমি নাজাতের ওসিলা বানায়া দেবে। আওয়াজ দিয়ে বলেন তো আমিন। আমার আগে যিনি কথা বললেন মুফতি মামুন হুসাইন হাবিবি, ধর্মীয় আলোচক, বৈশাখী টিপি ও খতিব, বাইতুল জামে মসজিদ, সাভার, ঢাকা। দীর্ঘক্ষণ পর্যন্ত উনি আলোচনা চালাই গেছে, ঠিক না? অনেক কষ্ট দিয়েছি আজকে আমি ওনাকে, হ্যাঁ অনেক কষ্ট দিয়েছি। আলহামদুলিল্লাহ, কোরআনের কথা দীর্ঘক্ষণ পর্যন্ত বলা, রেগুলার প্রোগ্রাম, একদিনে যদি 3 ঘন্টা কথা বলে আগামী দিনের জন্যও তো প্রস্তুতি হতে হবে, ঠিক কিনা? তো আল্লাহ যদি আমাদের উপরে রহমত না করে, তে আমরা কখনো ময়দানে গিয়ে গিয়ে কথা বলা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু প্রতিদিন কোনো ঘুমের ঠিক নাই, খাবারের ঠিক নাই, কত রাস্তা অতিক্রম করে করে কত জায়গায় আমরা চলছি। তো আমার হাবিবি ভাইকে আল্লাহ সুস্থতা দান করুক। যতক্ষণ পর্যন্ত কথা বলেছেন প্রত্যেকটা কথা যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তুমি কবুল করে নিও। এরপরে হাফেজ কারি আবু হানিফ, খতিব, মাধবপুর কেন্দ্রীয় মসজিদ, উনিও কথা বলেছেন। এরপরে আজকের সভাপতি হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, খতিব, মাধবপুর বাসস্ট্যান্ড জামে মসজিদ। হুজুর কি আছে এখানে? জি আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কেমন আছেন? ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। ভালো আছেন? আর মাহফিল পরিচালনা আছে হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব, পেশ ইমাম, মাধবপুর বাসস্ট্যান্ড জামে মসজিদ। হুজুরের আইতে হুজুরের হাতে উঠাই দিয়েছেন এই প্রোগ্রামটা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। হুজুরের হাতে উঠাই দেওয়াতে কত সুন্দর আয়োজন হয়েছে, দেখছেন কি সুন্দরভাবে প্যান্ডেলটা সাজাইছে। আসলে আমি যদি আর একটু আগে আসতাম তাহলে এত ঝামেলা হইতো না, এত সমস্যাও হতো না। যাক, তো হুজুর আছে নাকি? বুরহানুদ্দিন সাহেব কই? হুজুর কই? আলহামদুলিল্লাহ। যুবকেরা না, মাধবপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী বৃন্দ সৌজনে, আলহামদুলিল্লাহ, আয়োজনে মাধবপুর ব্যবসায়ী ও যুব সমাজ। যুবকেরা কই? যুবক কই? যুবকদেরকে তো কম দেখি আমি। ওই যে পুনাটা, আলহামদুলিল্লাহ, হাত নামা। দেখছি আলোচনা যা করবো এটা কিন্তু তোমাদের কাছ থেকে আমি শুনবো, কান দিয়ে শুনবা তোমরা। যুবকদের জন্য আমি প্রত্যেকটা মাহফিলেই আলাদা আলাদা ভাবে কিছু নসিহত রেখে দিই, কারণ আগামীর দিন হলো যুবকদের দিন। কথা বলো, নিস্তব্ধ থাকো কেন তোমরা? আগামী দিন কার দিন? যুবকদের দিন। আগামীর দিনে এই যুবকেরা এই কালেমার পতাকা বাংলার জমিনে পথ করে উড়াবে, চিল্লা বলো ঠিক কিনা? তো এই জন্যে যুবকদের জন্য আলাদা নসিহত থাকে। যুবকরা যেই দিকে ওই দিকেই শক্তির হার বেয়ে যায়। বৃদ্ধদের তো এখন আর সময় নাই, ওনাদেরকে দিয়ে এখন আর লাভ নাই। ওনারা এখন শুধু তাওবা করবে আর আল্লাহর কাছে মাফ চাইবে। জিহাদের শক্তি আর তাদের ভেতরে আছে? কথা বলো, আছে? আছে। সেনাবাহিনীতে চাকরি করার জন্য সরকার যুবকদেরকে চায়। কেউ যদি বলে যে আমার একটা পা নাই, একটা চোখ নাই, একটা হাত নাই, তে আমিও তো বাংলাদেশের নাগরিক, আমাকেও সেনাবাহিনীতে নিতে হবে, সরকারে নিবে? কথা বলেন, নিবে?
বরং বলবে তোরে যদি সেনাবাহিনীতে চাকরি নি, তোরে লই কান্দের উপরে লই দৌড়াইতে তো একজন লাগবে, ঠিক কিনা? তুই দৌড় দিবি কেমনে? কথা বোঝেন নাই? তো এই জন্যে সরকারেও বৃদ্ধদেরকে কাজে নেয় না, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন কোনো কাজেই তাদেরকে নেয় না, সব যুবকদেরকে বাছাই করে নেয়। আল্লাহ বলে আমার কালিমার পতাকা উত্তোলন করার জন্য এই যুবকদের প্রয়োজন, চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য বিশ্ব নবীজি প্রথম যুদ্ধ কোনটা? প্রথম যুদ্ধ হইল যে কোন যুদ্ধ? কথা বলেন না কেন? হ্যাঁ, 313 জনরে নিয়ে গেলেন, সব যুবকদেরকে বিশ্ব নবীজি বাছাই করেছিলেন, চিল্লা বলো ঠিক কিনা? তো এই জন্যে যুবকদেরকে আলাদা একটা নসিহত থাকবে। যে যুবকেরা, যে ব্যবসায়ীরা আজকের এই আয়োজন করলেন, আল্লাহ এই যুবক এবং ব্যবসায়ীদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলেন আমিন। এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত জারি রেখো। আল্লাহ তোমার কাছে দোয়া করি, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, তত দূর পর্যন্ত যত কবর আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিও। আজকে মাহফিলে যদি এলাকার সমস্ত মানুষ এসে বসতো, জায়গা দেওয়া যাইতো? কথা বলেন, যাইতো না। তবে আমরা জানি না যে কোরআনের মাহফিলটা কতটুকু গুরুত্বপূর্ণ। আজকে যদি এই অত্র অঞ্চলের সমস্ত কবরস্থানে কবরগুলোকে উন্মুক্ত করে দেওয়া হইতো, আর সবগুলার যদি দরজাটা খুলে দেওয়া হইতো, আর যদি বলা হতো তোমাদেরকে 3 ঘন্টার জন্য অথবা 2 ঘন্টার জন্য সময় দেওয়া হলো, দুনিয়াতে যাও, এই দুনিয়াতে উঠে 2 ঘন্টা একটু ঘোরাফেরা করে আসো, আল্লাহর কসম করে বলি অন্ধকার কবর থেকে উঠে তারা পৃথিবীর কোনো জায়গাতে যাইতো না, ছেলের সাথে দেখা করতে যাইতো না, মেয়ের সাথে দেখা করতে যাইতো না, বিবির সাথে দেখা করতে যাইতো না। তারা উঠেই সর্বপ্রথম দেখতো নেক আমল কোথায় এখন চলছে, ওই নেক আমলে জমিয়ে পড়তো, চিল্লা বলো ঠিক কিনা? ওরা যদি আইসা বৈশা যাইতো, তোমরা জায়গা পাইতা? কথা বলো, জীবনেও পাইতা না। সর্বপ্রথম তারা থাকতো, সামনে থাকতো। কিন্তু তাদের কি আসার কোনো ক্ষমতা আছে? কথা বলেন, আছে? আছে? এই ক্ষমতাটা উঠাই নিছে কে? আওয়াজ দিয়ে বলেন তো কে? আমরাও কি থাকবো? কোথায় যাবেন? কোথায় যাব এইটাও আমরা জানি না, কোন দিকে যাব এইটাও আমরা জানি না, কোথায় মরণ হবে এইটাও আমরা জানি না, চিল্লা বলো ঠিক কিনা? একটা জিনিস জানি, চিরস্থায়ী আমরা দুনিয়াতে থাকবো না। থাকবো নাকি কেউ? কথা বলেন, থাকা যাবে না। চিরস্থায়ী থাকার জন্য আমরা কেউ আসি নাই। এই পৃথিবীটা আমাদেরকে রাখবে না, এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় হতে হবে। তা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ঈমান এবং আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করে, আমরা বলি আমিন। ঈমানের উপরে যেন টিকে থাকতে পারি, আল্লাহ তুমি কবুল করে নাও। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। ঈমান আনা সহজ, কিন্তু ঈমানের উপরে অটল থাকা কিন্তু এত সোজা না, অনেক কঠিন। এই যে হুজুর বলছে এত কঠিন যা বলে শেষ করা যাবে না। এই যে কিছুদিন আগে দেখলেন না, 11 জন মুসলমান হইল, ঈমান আনছে না? কিন্তু এখন তাদের ঈমানের উপরে টিকে থাকাটাই হলো কঠিন একটা ব্যাপার, চিল্লা বলো ঠিক কিনা? তো এই জন্যে ঈমান আনা সহজ, ঈমানের উপরে টিকে থাকা এত সোজা নয়। তো আল্লাহ যেন আমাদের মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে টিকিয়ে রাখে, আল্লাহ তুমি কবুল করে নাও। তো আজকের এই মাহফিলে যুবকরা, ব্যবসায়ীরা আয়োজন করেছে। বিশ্বনবীর একটা হাদিস আছে, সুন্নত অনুযায়ী যারা বিশ্বাসের সাথে ব্যবসায়ী করবে, এই ব্যবসায়ী ভাইরা তোমরা শুনে নাও, যারা ব্যবসা করবে সুন্নতের সাথে, সত্য কথা বলে, বিশ্বনবী বললেন জান্নাতের ভিতরে আমার কাছাকাছি তাদের বসবাস হবে, চিল্লা বলো আল্লাহু আকবার। তবে ব্যবসার ভিতরে মিথ্যা কথা বলা যাবে? কথা বলো, সুন্নতি ভাবে ব্যবসা করবা।
আসো যুবকদেরকে কয়েকটা টিপস দিয়ে যায়। যুবকদের জীবনের গুনাহ বেশি না কম? কথা বলো। গুনাহ করতেও দেরি নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের গুনাহ মাফ করতেও দেরি করে না। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বইল। তো এই জন্যে যুবকদেরকে টিপসটা প্রথম নাম্বার থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যত গুনাহ তুমি করেছো সমস্ত গুনাহগুলো পৃথিবীর কেউ মাফ করতে পারবে না। মাফ করবে কে? আওয়াজ দিয়ে বলো কে? আল্লাহ। যুবকরা গুনাহ করবে দ্রুত, আবার মাফও আল্লাহ দ্রুত করবে। চিল্লা বলো ঠিক কিনা? যৌবনকালে যদি কোনো কাজ ভুল করে ফেলে সামান্য একটু বকাবকি করবে, কোনো অসুবিধা নাই। ছোট বাচ্চারা ভুল করলে একটু বকাবকি করে, ওটা সমস্যা হয় না। বৃদ্ধ মানুষ যদি ভুল করে বকাবকি আছে না নাই? অনেক আওয়াজ দিয়ে বলে বেড়া আপনি বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, এখনো জ্ঞান বুদ্ধি হয় নাই, বড় ঝামেলায় ভিতরে পড়ে যায়। তো এই জন্য যৌবনকালে যদিও গোনা কাপা করো, গোনাগুলো মাফ করবে কে? আওয়াজ দিয়ে বলো কে? নাকের ডগায়, এই যে নাকের ডগায় চোখের পানি গড়ে আসতে দেরি হবে, টপ করে জমিনে পড়ার আগেই আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবে। তো আল্লাহর কাছে যদি আমরা মাপ চাই, আল্লাহর কাছে মাপ পাওয়া যায়। কোন দরবারে কি মাফ করতে পারে? কথা বলো। কেউ কি মাফ করতে পারবে? কারো পক্ষে ক্ষমতা নাই। তো এই জন্য আল্লাহর কাছে আমরা মাপ চাই, আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। আমরা বলি আমিন। যুবকদের প্রথম নাম্বার টিপস থাকবে তোমাদের সেজদা বড় দামি। এই একটা সেজদার মূল্য অনেক বেশি, এত বেশি যা পৃথিবীর কেউ এই সেজদার মূল্যায়ন করতে পারে না। চিল্লা বলো ঠিক কিনা? এই সেজদার মূল্য দিবেন কে? আওয়াজ দিয়ে বলো তো কে? বিশ্বনবীর সামনে জিবরাইল। বিশ্বনবীর সামনে জিবরাইল কতবার আইছিল বলেন তো? 24,000 বার। কতবার? 24,000 বার বিশ্বনবীর সামনে জিবরাইল আসা যাওয়া করেছিলেন। এতবার কোন নবীর কাছে জিবরাইলটা পাঠানো হয়নি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বইল। জিবরাইল এসে বসা, বিশ্বনবীজি বললেন জিবরাইল প্রতিদিনই তো তুমি নতুন নতুন খবর নিয়ে আসো, তবে আজকে আমার 2টা প্রশ্ন থাকবে। জোরে বলেন কয়টা? বিশ্বনবীজি প্রশ্ন করবে জিবরাইলকে, আর জিবরাইল বিশ্বনবীজির প্রশ্নের উত্তর দেবে। প্রথম নাম্বার প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চোখের পাওয়ার এত বেশি দিয়েছে, তোমার চোখের পাওয়ার সম্পর্কে আমার একটু বর্ণনা দাও। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের পাওয়ার দিয়েছে এত বেশি, আসমান থেকে যখন জমিনের ভিতরে ঝমঝম করে বৃষ্টি পড়ে, আসমান থেকে জমিনের ভিতরে কত ফোঁটা বৃষ্টি পড়লো আমি জিবরাইল যদি লক্ষ্য করি প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা আমি গুনতে পারি। কি চোখের পাওয়ার দিছে? সুবহানাল্লাহ বলবেন না? এই পাওয়ার কি পৃথিবীর কারো আছে? কোন বিজ্ঞানীর আছে? কথা বলেন। কম্পিউটার পারবে? এই যে এখানে আপনাদের মাধবপুর, এখানে কি ব্যাংক আছে? আছে। এই ব্যাংকের ভিতরে অত্র অঞ্চলে কত মানুষের টাকা জমা হয়, কতদিন কত টাকা উঠায় নিয়ে যায়, সমস্ত হিসাব আছে না নাই? আছে। কথা বলো। আছে আছে। কিন্তু এই গ্রামের ভিতরে যদি বৃষ্টি হয় আর মাধবপুরের সমস্ত এলাকার মানুষ যদি গণনা করা শুরু করে, গুনতে পারবে? বাংলাদেশের সব মানুষ গণনা করলে গুনতে পারবে? পৃথিবীর সবাই যদি একত্রিত হয় আর মাধবপুরে যদি ঝমঝম করে বৃষ্টি হয়, ওই ঝমঝম করে বৃষ্টির ফোঁটা গণনা করা সম্ভব নয়। চিল্লা বলো ঠিক কিনা? কিন্তু জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমান থেকে জমিনের উপরে সারা পৃথিবীতে যখন এক টাইমে বৃষ্টি ঝমঝম করে পড়ে, কত ফোঁটা বৃষ্টি জমিনের উপরে পড়লো আমি জিবরাইল লক্ষ্য করলে প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গুনতে পারি। এবার বিশ্বনবীজি বলল এইটা পারো। পারো না কোনটা? কোন জিনিসটা পারো না? এবার এইটা আমারে বলো। একটা পারে আর একটা পারে না। সবটি জায়গায় তো 2টা ধরন আছে, ঠিক কিনা? নারী পুরুষ একটা ধরন আছে না? এই জিনিসটা পারি, এই জিনিসটা আমি পারি না। তো সব বিষয়ে রাত দিন চাঁদ সূর্য সবই তো 2টা আছে না? তো জিবরাইলকে বিশ্বনবীজি বললেন এইবার বলো তুমি এইটা তো পারো, পারো না কোন জিনিসটা গুনতে, এইটার বর্ণনা দাও। এইবার জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দেখেন আপনার সামনে সব যুবক সাহাবীরা বসে আছে। যুবকের কথা বললেন। সুবহানাল্লাহ বলো।
বিশ্ব নবীর সামনে যত যুবকেরা বসা, জিবরাইল আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ওই যে যুবক, যত সাহাবীরা বসে আছে, ওই যে যুবক উম্মতেরা বসে আছে, ওই যুবক যদি মাথায় টুপি লাগায়, পাঞ্জাবি পরে, ওযু করে, যদি মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে একটা সেজদা দেয়, জোরে বলেন কয়টা? আওয়াজ দিতে হবে, কয়টা? আল্লাহু আকবার বলে যদি একটা সেজদা দেয়, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনের উপরে পড়ে আমি জিবরাইল কিন্তু গুনতে পারি। কিন্তু ওই যুবক উম্মত গুলো আল্লাহু আকবার বলে যখন মসজিদে গিয়ে একটা সেজদা দেয়, ওই সেজদার বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যুবকের আমলনামায় যে কতগুলো নেক দেয়, আমি জিবরাইল ওই নেকটা গণনা করে শেষ করতে পারি না। তোমার সম্মান আর তোমার মর্যাদা দিবেন কে? আওয়াজ দিয়ে বলো কে? আরেকটা টিপস নিয়ে যাও। বিশ্ব নবী বললেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধকালের কোনো হিসাব নেবে না, কারণ বৃদ্ধকালের হিসাব আল্লাহ অত পছন্দ করে না। যদি যৌবনকালে ইবাদত করে, ওই যুবক বৃদ্ধ হয়ে গেলে তার ইবাদতটারে পছন্দ করেন কে? কিন্তু যৌবনকালে মাস্তানি করছে, গাঁজা খাইছে, মিথ্যা কথা বলছে, টেন্ডারবাজি করছে, জেনা, চুরি, চাপাটি সব করছে যৌবন বয়সে, বৃদ্ধ বয়সে মসজিদে যায়, যদিও কবুল হয়, কিন্তু যৌবনকালে ইবাদতকারী, বৃদ্ধকালে ইবাদতকারী, ওই রকম আল্লাহ ওর ওই আমলটারে পছন্দ করে না। কথা কি বুঝাইতে পারছি? যে লোকটা যৌবনকালেও নামাজি ছিল, ওই লোকটা বৃদ্ধকালেও নামাজি, তার আমলটারে বেশি পছন্দ করে কে? আওয়াজ দিতে হবে কে? আর যৌবনকালে মাস্তানি করছে, গাঁজা খাইছে, টেন্ডারবাজি করছে, সব অন্যায় তার যৌবনকালে ছিল। যখন বয়স হয়েছে 70-80, তখন তাসবিহ একটা নিয়ে মসজিদে ঢুকছে, ওর আমলটারে আল্লাহ এত পছন্দ করে না। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যৌবনকালের হিসাব দে, যৌবনকালের হিসাব দিয়ে বান্দা তুই জান্নাতের দিকে চলে যা। যৌবনকালের হিসাব যদি আপনি দিতে পারেন, জান্নাতের সার্টিফিকেট দান করে দিবেন কে? তে ইবাদত কি যৌবনকালে করবা না বৃদ্ধকালে করবা? কথা বলো। নামাজ কি যৌবনকালে পড়বা না বৃদ্ধকালে পড়বা? যৌবনকালে পড়বা, বৃদ্ধকালে অটোমেটিক নামাজি হয়ে থাকবা, ঠিক কিনা? আবার যদি যৌবনকালে ইবাদত করো, যৌবনকালে নামাজ পড়ো, যৌবনকালে যদি জিকির করো, যৌবনকালে যদি তুমি তাহাজ্জুদ নামাজ গুজারি থাকো, বৃদ্ধকালেও যদি হঠাৎ করে না পড়তে পারো, না পড়ার কারণেও পড়ার নেকি দান করে দিবেন কে? সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলতে পারো না তোমরা? চিন্তা করে দেখো, সরকার যদি পেনশনের ব্যবস্থা করে, আল্লাহ পেনশনের ব্যবস্থা করে নাই? একটা সরকারি চাকরি যখন চাকরি করে, এরপরে চাকরি করার পর যখন চাকরিটা চলে যায়, ওর বার্ধক্য বয়সটা তো কাটতে হবে, ঠিক কিনা? ওর বৃদ্ধ বয়সটা চলতে হবে না? সরকার বুদ্ধি করে ওর জন্য বৃদ্ধ বয়সেও টাকা মৃত্যু পর্যন্ত দিয়ে যায়। চিল্লা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী যদি কেউ পেনশনের ব্যবস্থা করে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালে ইবাদত করলে, বৃদ্ধকালে আমি আল্লাহ তোদের জন্য পেনশনের ব্যবস্থা করে দিব। তাহাজ্জুদ নামাজ প্রতিদিন পড়েন। বয়স হয়েছে এখন আপনার 80 থেকে 90, 80 থেকে 90 বয়সের বুড়ার গায়ে শীত কম না বেশি? কথা বলেন। এই 90 বয়সের বৃদ্ধটা হঠাৎ করে একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠতেই পারে না, বিছানা থেকে উঠতে পারে না, শারীরিক দুর্বল, শরীর চূড়ান্ত দুর্বল। এই চূড়ান্ত দুর্বল শরীর নিয়ে কম্বল ছেড়ে তাহাজ্জুদ নামাজের জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে দাঁড়াইতে পারে না। ফেরেশতারা এখন লিখবে ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা তো সব সময়ের জন্য লেখার জন্য ব্যস্ত, ঠিক কিনা? তাহাজ্জুদ নামাজ পড়ছেন না পড়েন নাই, এইটা লিখবে এখন। তারা লেখার জন্য প্রস্তুত হয়ে যায়। তারা লিখবে আজকে ঘুমাইছে আব্দুল করিম, আজকে ঘুমাইছে আব্দুল করিমের নসিব, আজকে তাহাজ্জুদ নামাজ নাই, ঘুমাই ঘুমাই রাত পার করছে, ঘুমটা লিখে দিবে। ছাপ করে আল্লাহ রাব্বুল আলামিন কলমটারে ধরবে, কলমটারে ধরার পর বলবে না, আমার বান্দার আজকেও ঘুম লিখতে পারবে না, কারণ বান্দারে বৃদ্ধ কেউ বানাই নাই, বান্দারে বৃদ্ধ বানাইছে একজন, তিনি কে? আল্লাহ। যৌবনকাল থেকে আজ পর্যন্ত কোনদিন
তাহাজ্জুদ নামাজ এক ওয়াক্ত বান্দা কাজা করে নাই, প্রতিদিন রেগুলার পড়ে যায়। আজকে বান্দার শরীর ভালো না, অসুস্থ তো আমি বানাইছি, বৃদ্ধ তো আমি করেছি, যৌবনকালে তাহাজ্জুদ নামাজ আমার বান্দা আদায় করে, যা বান্দার যৌবনকালের তাহাজ্জুদ নামাজে বৃদ্ধকালে আমল নামায় উঠাইয়া দে। এইরকম পেনশনের ব্যবস্থা করেন কে? আওয়াজ দিয়ে বলো তো কে? যৌবনকালে যদি বেশি দান করো, বৃদ্ধকালে যদি 5 টাকা দান করো, কিন্তু যখন শক্তি ছিল, হাতের ভেতরে পয়সা ছিল, ওই পয়সা থাকার পরে যদি তুমি লক্ষ লক্ষ টাকা দান করে দিয়েছো মানুষদের কাছে, বৃদ্ধকালে তো আর কোনো ইনকাম নাই, পকেটে টাকাও নাই, ঠিক কিনা? ছেলে 200 টাকা দিল 1 সপ্তাহ চলার জন্যে, ওই 200 টাকা থেকে যদি 1 টাকা অথবা 5 টাকা বান্দাদেরকে দান করে দাও বৃদ্ধকালে, কিন্তু ইচ্ছা ছিল অনেক টাকা যদি হাতে থাকতো দিয়ে দিতাম 50,000, জোরে বলো কত হাজার, কিন্তু নাই, 200 টাকা থেকে 5 টাকা দান করলা। ওই যে ইচ্ছা ছিল, নিয়ত ছিল, ইচ্ছার নিয়তের কারণে যখন তোমরা 5 টাকা দান করবা, ইচ্ছা নিয়তের কারণে বৃদ্ধকালে 50,000 টাকা নেক দান করার জবাব দিবেন কে? এই জন্য বৃদ্ধকালেও আল্লাহ কিছু পেনশনের ব্যবস্থা করে, চিল্লা বলো সুবহানাল্লাহ। তো যুবককালে ইবাদত করলে বৃদ্ধকালে না করলেও পাওয়া যায়, ঠিক কিনা? তবে রেগুলার কিন্তু না, হঠাৎ করে মাঝে মধ্যে যদি না হয়, ওইটারে নেক দিবে কে? সুবহানাল্লাহ বলবা না? এই জন্য যুবকদের এখন যদি তওবা করো, তোমার তওবাটাও কবুল হতে দেরি হয় না, চিল্লা বলো ঠিক কিনা? যুবকরা তওবা করতে দেরি, আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হাতের দোয়া কবুল করতে দেরিও করে না, চিল্লা বলো আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওমর বাগান দিয়ে একা একা চলতেন। ওমর কিন্তু সঙ্গ পাঙ্গ নিয়ে সামনে 1000 পিছনে 2000 সেনাবাহিনী নিয়ে চলাচল করতো না, কারণ ওমর একজনকে নিয়ে চলাচল করতো। চিল্লা বলেন তো তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? সফর সাথে থাকলে মাত্র থাকতো কয়জন? আওয়াজ দিয়ে বলো কয়জন? একজন, বেশি নয়। এই ওমর খেজুর বাগান দিয়ে একা একা চলছে, তোমাদের মতো একটা যুবক। এই যুবকটা খেজুর বাগানের ভিতরে মদের পেয়ালা নিয়ে ব্যস্ত, মদের গ্লাস নিয়ে ব্যস্ত। ওমর ছাপ করে তাকে ধরে ফেললো, ধরার পরে বলল, কিরে খাস কি বেটা তুই? বলল যে আমি মধু খাই। মধু কি খাই? কথা বলো, আসলে খাইতেছি কি? আওয়াজ দিয়ে বলো মধুর কথা বললো। ওমর বললেন, মধু খাইলে তো ঘরেও খাওয়া যায়, খেজুর বাগানে তো লুকাচুরি করে খাওয়া যায় না, ঠিক কিনা? ওমর তো নাসের বান্দা, ধরলে ছাড়াছাড়ি আছে? কথা বলেন, আছে আছে নাই? ওমর বললেন, ঘরেও তো খাওয়া যায়। এই জায়গায় বৈশা বৈশা খাস কেন, দে গ্লাসটা আমার হাতে দে। এইভাবে গ্লাস নিলেন, এই জায়গা থেকে গ্লাস নিয়ে যদি নাকের কাছে নিয়ে আসে, কয় সেকেন্ড লাগবে? কথা বলেন, আমি 5 সেকেন্ড ধরছি, কয় সেকেন্ড? এই 5টা সেকেন্ড ওমর গ্লাস নিয়েছে তার হাত থেকে, এই যুবকের হাত থেকে। এখন টেস্ট করবে, নাকের কাছে নিয়ে আসতেন, এখনো আনতে পারে নাই। 5টা সেকেন্ডের ভিতরে ওই যুবকটা আল্লাহর কাছে তওবা করে ফেলেছে। আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ অনেক দিন অনেক গুনাহ করলাম মদ খেয়ে খেয়ে, আল্লাহ কোনোদিন তো ওমরের হাতে ধরা পড়ি নাই, কিন্তু আজকে যেই ওমরের হাতে ধরা পড়েছি, যদি ধরা পড়ে যায় ওমর 80টা বেতের বাড়ি দিবে, একটাও কম দিবে না, ঠিক কিনা? মদ খাইলে 80টা বেতের বাড়ি, হুকুমটা কার? আওয়াজ দিতে হবে কার? ওমর মদ খাইলে 80টা বেতের বাড়ির আইন পার্লামেন্ট থেকে চালু করলো। আমার বাংলাদেশের ভিতরে মদের লাইসেন্স পার্লামেন্ট থেকে আসে, ঠিক কিনা? কথা কন না কেন? এই জন্য ওমর বললেন, দেখি মদ যদি হয় 80টা বেতের বাড়ি খাইবি প্রকাশ্যে। ওমরের বিচার আর কোরআনের বিচার হলো প্রকাশ্যে, গোপনে কোনো বিচার আছে নাকি? কথা কন না কেন? এই কোরআনের সমস্ত বিচারই হলো প্রকাশ্যে বিচার, চিল্লা বলো ঠিক কিনা? তো এই জন্য হযরত ওমর এখান থেকে নাকের কাছে নিয়ে আসবে। যুবকটা তওবা করে ফেললো, আল্লাহর জীবনে কোনো দিন আর মদ খাবো না। এই যে তওবা করলাম, কোনো দিন আর মদ খাবো না। ও আল্লাহ, দয়া আর মায়া করে আজকের এই মদ খাওয়া জীবনে যত খাইছি মাফ করে দাও। শুধু মাফ করলে হবে না,
ওই যে ওমরের হাতে যে গ্লাসটা আছে, গ্লাসের ভিতরে মদ আমি কইছি মধু, মেঘের বাণী করে যদি তাওবাটারে তুমি কবুল করো, ওমরের হাতে যে মদের গ্লাস, ওই মদের গ্লাসের ভিতরে ওই মদগুলোরে তুমি দয়া করে মধু বানায়া দাও। ওমর একটু নাকের কাছে নিতেই জিহ্বায় দিয়ে দেখে পুরা মুখ মিঠা হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, কিরে এত দারুণ মধু তো মক্কার মদিনার ভিতরে খুঁজে পাওয়া যায় না, চিল্লা বলো আল্লাহু আকবার। তে তোমরা তাওবা করতে দেরি হবে, আল্লাহর মাফ করতে দেরি হবে? কথা বলো। জীবনে আমাদের বহু গুনাহ আছে না? কথা বলো, আছে আছে। এই গুনাহগুলো মাফ করতে পারে কে? আওয়াজ দিয়ে বলো তো কে? বিশ্বনবীজি বললেন, শোনো শোনো, সারা পৃথিবীর পরিমাণ, সারা পৃথিবীর সমপরিমাণ যদি গুনাহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি দুই হাত তুলে তওবা করে মাপ চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সারা পৃথিবীর সমপরিমাণ যদি সব গুনাহ ঝাড়ঝাড়িত করে সারা পৃথিবী গুনাহ করতে করতে ভরিয়ে ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করে মাপ চাও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমান দয়া আর মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে যাব। আর আপনি যদি গুনাহ করতে করতে আসমান পরিমাণ ভরাই ফেলেন, মানে আসমান পরিমাণ আপনার গুনাহের উচ্চতা হলো আসমান পরিমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান পরিমাণ যদি তোর গুনাহের উচ্চতা হয়, আসমানের সমান যদি তোর গুনাহ হয় রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া আর মায়া নিয়ে তোর সামনে আরশের সমান দয়া মায়া নিয়ে হাজির হয়ে গুনাহগুলো মাফ করে দিব। আর তোর গুনার সীমানা যদি হয় সেই আরশের সমান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরসির সমান দয়া আর মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে মাফ করব। চিল্লা বলেন আল্লাহু আকবার। শিরকের গুনাহ করা যাবে না, এইটা করা যাবে না। এছাড়া যত গুনাহ আছে সব গুনাহ মাফ করবে কে? আওয়াজ দিয়ে বলো কে? এই জন্য আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহর কাছে যুবকেরা, এই মাহফিলে যারা বসে আছেন এবং যারা আশেপাশে আছেন, যারা যতই গুনাহ করেন, যত গুনাহ হয়ে গেছে আমাদের জীবনে, এই অবস্থায় যদি আমরা তাওবা করি, আমাদের জীবনের গুনাহ মাফ করবে কে? আওয়াজ দিয়ে বলো তো কে? আমাদের সবচাইতে বেশি ভালোবাসে কে? বলতে পারেন না আওয়াজ দিয়ে? কে? আওয়াজ দিয়ে বলো। সবচাইতে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। এমন এমন ভালোবাসা আমাদেরকে বাসেন, বান্দা যতই গুনাহ করুক, বান্দার গুনাহের খবর আল্লাহ প্রকাশ করে না। কিন্তু সমাজের ভিতরে একটা কাজ করলে, ধরা পড়ে গেলে ওই সমাজ থেকে আমাদেরকে বহিষ্কৃত করে দেয়, ঠিক কিনা? ছেলের সামনে যদি কোনো অন্যায় বাবা করে, ওই সন্তান কিন্তু আর বাবারে বাবা বলে ডাকে না। বিবির সামনে অন্যায় হলে বিবি তালাক দিয়ে চলে যায়, কাছে থাকে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, বান্দা বহু গুনাহ কিন্তু তোর দুনিয়াতে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোপন করার পরেও তোর গুনাহ গোপন রেখে আমি আল্লাহ তোরে ভালোবেসে যাই। কারণ সবচাইতে মহব্বত করে বানাইছে কে? আওয়াজ দিয়ে বলেন কে? মহব্বত কম না বেশি? সৌন্দর্য যেমন দিলেন, মর্যাদা যেমন দিলেন, আবার ভালো তেমন বাসেন। চিল্লা বলো ঠিক কিনা? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর করে বানালেন কে? আওয়াজ দিয়ে বলো তো কে? মহব্বত বেশি না কম? এত মহব্বত যা বলে কোনো শেষ করা যাবে না। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম, প্রতিদিন মার খাইতে হয়, আর ভালো লাগে না, এবার এই কওমটারে তুমি ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালামের হাতের দোয়া কবুল করেন কে? আওয়াজ দিয়ে বলেন তো কে? নবীরা দোয়া করতে দেরি হয়, হাতের দোয়া কবুল হতে দেরি হয়? কথা বলেন। এদের জীবনে কোনো গুনাহ আছে? আওয়াজ দিয়ে বলতে হবে। আছে আছে। হযরত মুসা আলাইহিস সালাম একদিন দোয়া করেছিলেন আল্লাহর কাছে। নবীদের দোয়া যে কবুল হয় এই জন্য বোঝানোর জন্য বলছি। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে। একজন লোক গরিব মানুষ মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, রে মুসা, আমার বাবার নাম অমুক, আমার নাম অমুক, তুমি তো সব সময় আল্লাহর সাথে সরাসরি কথা বলো, আল্লাহর কাছে একটু বলে দিও আল্লাহ যেন আমারে শান্তি দেয়। কি দেয়? কথা বলো। শান্তি। আমি দুনিয়াতে একটু শান্তি চাই মুসা, আল্লাহরে বইলো আমারে একটু শান্তি দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সুপারিশ করে বলেন, আল্লাহ ওই বান্দারে কি শান্তি দেওয়া যায় না? একটু শান্তি দাও না। আল্লাহ বললেন, ঠিক আছে, যা, শান্তি দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম দৌড় দিলেন,
ওই লোকটার কাছে আসলেন, আসার পরে লোকটারে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শান্তি দিবে। শান্তির কথা সুসংবাদটা তার ঘরে দেওয়ার জন্য দরজার কিনারে দাঁড়ায় দেখে কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? কথা বলো। দরজা দিয়ে সালাম দিয়ে ঢুকে, ভিতরে ঢুকে লোকটা শান্তি দেওয়া দূরের কথা ময়রা ভূত হয়ে গেছে, মরে গেছে। কি হয়েছে? কথা বলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কি শান্তি দিলেন আপনি, এইটারে শান্তি বলে নাকি? এই ঘরের ভিতরে তো অশান্তি শুরু হলো। আমি আপনার কাছে দুই হাত তুলে দোয়া করলাম, আল্লাহ অমুকের ছেলে অমুকরে একটু শান্তি দেন। আপনিও বললেন যা শান্তি দিলাম। এখন দেখলাম মারফিল দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন, দুনিয়া থেকে উঠে নিলেন। এই যে আত্মীয় স্বজন সবাই কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মূসা তোমার জবান বড় দামি জবান, কারণ নবীর জবান বড় দামি জবান। এই জবান দিয়ে যদি ছোটখাটো জিনিসও চায়, ওই ছোটখাটো জিনিসটারে বড় করে দেয় কে? আল্লাহ বললেন তোমার জবান বড় দামি জবান। মূসা তুমি আমার কাছে ওই লোকটার জন্য শান্তি চেয়েছো, তোমার জবান দিয়ে তুমি শান্তি চাইলা। কিভাবে? আমি দুনিয়ার 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, মানে দুনিয়ার যতটুকু হায়াত, এই হায়াতের ভিতরে অল্প দিনের শান্তি দিয়ে তোমার জবানটারে আমি আল্লাহ কিভাবে ছোট করি রে মূসা। এই জন্য ওই বান্দার জন্য শান্তি চাইলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে দুনিয়ার 2 দিনের শান্তি দিয়া তোমার জবানটারে আমি ছোট করতে চাই নাই। মৃত্যুটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দিয়া মৃত্যুর পরে চিরস্থায়ী শান্তি জান্নাতের ভিতরে আমি ঢুকাইয়া দিলাম। নবীদের হাতের দোয়া কবুল করেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? নূহ আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে। তিনি দোয়া করলেন যে এই কওমের লোকেরা প্রতিদিন আমারে মারধর করে, আর সহ্য হয় না, এই কওমের লোকগুলোরে ধ্বংস করে দেন। আল্লাহ বলল তাই ধ্বংস করে দিব? ঠিক আছে যাও, কিস্তিতে উঠে যাও, নৌকাতে উঠে যাও। উঠে গেল, প্লাবন দিয়ে ধ্বংস করলেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? ধ্বংস হয়ে গেল। এরপরে নেমে গেলেন আল্লাহ। এবারে নূহ আলাইহিস সালামরে বললেন হাড়ি পাতিল বানাও। কি বানাও? কথা বলেন। হাড়ি পাতিল চিনেন? হাড়ি পাতিল কারা বানায়? আওয়াজ দেন তো। কারা বানায়? কুমারেরা হাড়ি পাতিল বানায়। কিন্তু নূহ আলাইহিস সালাম রে আল্লাহ বললেন হাড়ি পাতিল বানাও। নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ কত হাজার বানাবো? আল্লাহ বললেন বানাইতেই থাকো, অসংখ্য বানাও। হাড়ি পাতিল বানানো শুরু করলেন। বৃষ্টির পানিতে যাতে না ভিজে ঘরের ভিতরে আনেন, আবার রোদের ভিতরে শুকাইতে নিয়ে যান। কষ্ট আছে না নাই? কত কষ্ট করে হাড়ি পাতিল বানায়। 6 মাস 9 মাস পর্যন্ত অসংখ্য হাড়ি পাতিল বানালো তিনি। আল্লাহ হঠাৎ করে বললেন যাও হাতের লাঠি দিয়া সব হাড়ি পাতিল গুলা ভাঙা শুরু করো। নিজ হাতে বানালেন, এখন নিজেই ভাঙতে বলে। নিজ হাতে বানালেন, আল্লাহ বলে ভাগো, এখন নিজেকেই ভাঙতে হবে। এত কষ্ট করে বানানোর পর যদি ভাঙতে বলে, অন্তরের ভিতরে ব্যথা লাগবে না? কথা বলেন। লাগবে? লাগবে, ব্যথা লাগবে। কিন্তু প্রশ্নের তো কোনো উত্তর দেওয়া যাবে না, কারণ ভাঙতে বলছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? ভাঙার কথা বললেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও সব হাড়ি পাতিল গুলো ভেঙে দাও। সব হাড়ি পাতিল গুলো লাঠি দিয়ে ভাঙা শুরু করছে, একটাও রাখে নাই। একটার উপরে বাড়ি মারে, একটা বাড়ি মারলেই তো শেষ, ঠিক কিনা? সবগুলোরে ভাঙলেন। ভেঙে একাকি বসে আছে, মনটা ভালো না। আল্লাহ ডাক দিয়ে বললেন মনটা খুব খারাপ না? অনেক খারাপ তোমার মন নূহ আলাইহিস সালাম, অনেক খারাপ। এত খারাপ আজকে তোমার মনটা কেন? নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ কি জন্য হাড়ি পাতিল বানাইতে বললেন, কি জন্য ভাঙতে বললেন, এইটাই তো বুঝলাম না। এত কষ্ট করে বানালাম, রোদের ভিতরে শুকাইতে দিলাম, আবার রোদের ভিতর থেকে টান দিয়ে যদি বৃষ্টি আসে নিজের ঘরে ঢোকালাম। এত পরিশ্রম, এত কষ্ট করলাম, হঠাৎ করে আপনি বললেন ভাঙার জন্যে। ভাঙছি, কিন্তু কলিজায় ব্যথা আছে না নাই? কথা বলেন। কলিজায় ব্যথা লাগছে, এত কষ্ট করে বানালাম। আল্লাহ বললেন হাড়ি পাতিল বানাইছিলা, খাবার দিছিলা নাকি? হাড়ি পাতিল কোনো খাবার খাই? কথা বলো।
ছেলে মেয়ে দিছিল নাকি কয় না, খাবারও দি নাই, ছেলে মেয়েও দি নাই। হায়াত দিছিল নাকি কয় না, দি নাই। জবান দিয়ে কথা বলার শক্তি দিছিল নাকি কয় না, দি নাই। যখন তুমি লাঠি দিয়ে ওই হাড়ি পাতিলের উপরে আঘাত করা শুরু করলা, হাড়ি পাতিল গুলো দৌড়ে 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 পালাইছিল নাকি কয় না, পালাই নাই। যখন লাঠি উপরের দিকে তুলে যখন ভাঙার জন্য চেষ্টা করলা, তোমার কাছে হাত জোড় করে মাপ চাইছে নাকি কয় না, চাই নাই। আল্লাহ নিজেই বললেন, সাধারণ মাটির হাড়ি পাতিল 9 মাসের ভিতরে বানিয়ে ভাঙার পর তোমার কলিজার ভিতরে যদি এত ব্যথা লাগে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমের সব মানুষদেরকে যে বসায়া বসায়া এতদিন খাওয়াইলাম, তাদের হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, কান দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম। যেই দিন পানির প্লাবন দিলাম, সেই দিন আমার কাছে 2 হাত জোড় করে মাপ চেয়েছিল, আমার নাম ধরে ধরে বারবার ডাকাডাকি করেছিল। কিন্তু তাদের ডাকে আমি সাড়া দিই নাই, তাদের দিকে আমি নজর করি নাই। 9 মাস পর্যন্ত সাধারণ হাড়ি পাতিলের ভেঙে যদি তোমার অন্তরের ভিতরে এতটা ব্যথা লাগে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বছরের পর বছর ওই কওমদেরকে লালন পালন করে খাওয়াই দাওয়াই ছেলে মেয়ে দিয়ে একদিনের ভিতরে মেরে ফেলে কি আমি আল্লাহর কুদরতি অন্তরে কি ব্যথা লাগে না? মানুষদেরকে বেশি ভালোবাসে কে? আওয়াজ দিয়ে বলো কে? যতই গুনাহ করো এরপরেও আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে, চিল্লা বলো ঠিক কিনা? তো আসুন এই কোরআন থেকে আমরা সংক্ষিপ্তভাবে অল্প সময়ের জন্য একটা শব্দ থেকে আমরা কিছু আলোচনা করব। দীর্ঘ রাত হয়ে গেছে তো আসলে এই কোরআনের মাহফিলে যারা যতক্ষণ যেভাবে বসে আছেন, এই কোরআনের মাহফিলে শেষ পর্যন্ত যারা বসে এখন চলে যাবেন, আমল নামার ভিতরে 60 বৎসর নফল ইবাদতের নেক আল্লাহ জমা করে দিবে, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আবার এই জমিনটা কিয়ামত পর্যন্ত আপনাদের জন্য মাগফিরাতের দোয়া করবে, সুবহানাল্লাহ বলবেন না? সামিয়ানার নিচে বাহির হতে দেরি হবে, জীবনের গুনাহগুলোকে এই জায়গাতে মাফ করতে দেরি হবে না, চিল্লা বলো আল্লাহু আকবার। এই জন্য যারা বসেছেন অনেক লাভবান। আর কোরআন থেকে কথা শুনলে নিজের দিলটা নরম হয়ে যায়, ঈমান বেড়ে যায়। আর এমন ঈমান বাড়ে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর ছাড়া আর কারো পরোয়া করে কথা বলেন না। তো এই জন্য আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। সূরা মুলক থেকে প্রথম নাম্বারই আয়াত থেকে আমরা আজকে কিছু কথা শুনবো, পুরাটা থেকে তো সম্ভব না। দেখি পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কথাটা কার? আল্লাহর কথার ভিতরে মজা আছে না নাই? মধু আছে না নাই? এই কোরআনটা মানতে পারলে জান্নাতের দরজা খুলে দিবেন কে? আর কোরআনের যদি বিরোধিতা করেন জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, যাবে যাবে। এই কোরআনটা যদি মানতে পারেন আপনি হযরতে বেলালের মতো দামি হয়ে যাবেন, চিল্লা বলেন ঠিক কিনা? এই কোরআনটা মানতে পারলে হযরত আবু বকরের মতো দামি হয়ে যাবেন, হযরতে ওমরের মতো দামি হয়ে যাবেন। কারণ তারা আগে দামি ছিল না, কোরআন মানার পরে তাদেরকে দামি বানাইছে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আবার এই কোরআনটা মানলে আমল হওয়া যায়, আমলদার হওয়া যায়, জ্ঞানী হওয়া যায়, বুদ্ধিমান হওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া যায়, চিল্লা বলো ঠিক কিনা? সবচাইতে বিশেষ করে এই কোরআনটা মানলে সম্মানী হওয়া যায়। কি হওয়া যায়? আওয়াজ দিয়ে বলো। আপনাদের এলাকাতে সবচাইতে একটা নিম্নমানের কাঠের নাম বলেন তো, আছে না? কি কাঠ আছে? তুলা গাছ, তুলা গাছের কাঠ। আর সবচাইতে দামি একটা কাঠের নাম বলেন, সেগুন। এই সেগুন একটা কাঠ দিয়ে একটা খাট বানালেন, দাম হলো 50,000। কত হাজার? 50,000 টাকা দিয়ে যদি আপনি একটা সেগুনের কাঠ দিয়ে খাট বানান, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, আপনি ঘুমান, সবাই ঘুমায়, কই কোনোদিন সালাম আছে? কথা বলো, সালাম করেছে কোনোদিন? না, কোনোদিন সালাম করে নাই। 50,000 টাকা দিয়ে বানালেন একটা খাট, কোনোদিন সালাম নাই। আর সবচাইতে নিম্নমানী একটা কাঠ, তুলা গাছ দিয়ে যদি 30 টাকা দিয়ে একটা রেহেল কিনে আনেন, আর ওই তুলা গাছের সবচাইতে নিম্নমানের কাঠ তুলা গাছ, এই তুলা গাছের কাঠ দিয়ে একটা রেহেল বানালেন, দাম হলো 30 টাকা। এই 30 টাকা রেহেলের উপরে প্রতিদিন কোরআনটা তেলাওয়াত করেন,
কোরআনটা ওই করতে হেলের উপরে থাকে প্রতিদিন, সবচাইতে নিম্নমানের কাঠ, দামও অনেক কম। তেলাওয়াত করতে করতে হঠাৎ করে যদি কোনোদিন একটা লাথি লেগে যায় কি করে? কথা বলেন। আপনারা মনে হয় সালাম করেন না, না? কি করে? শুধু সালাম করে, চুমা দেয় না, বুকে জড়াই নেয় না? এত দামি সেগুন গাছের খাট 50,000 টাকা দিয়ে বানালেন, ওইটার সম্মান নাই কেন? আর এইটা তো সবচাইতে কম দামি, এইটাতে লাথি লাগার সাথে সাথে এত সালাম কেন? কারণ সেগুন কাঠ কোরআন থেকে বহু দূরে, যার কারণে হাজার লাথি লাগলেও তারে সালাম করা হয় না। চিল্লা বলো ঠিক কিনা? আর যদিও কম দামি কাঠ, কিন্তু এই কোরআনের সাথে 24টা ঘন্টা লেগে থাকার কারণে এই কম দামি কাঠের সম্মান মর্যাদা বাড়াইছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আমি আর আপনিও যদি এই কোরআনের সাথে লেগে থাকতে পারি, আমার আর আপনার সম্মান বাড়াবে কে? আওয়াজ দিয়ে বলেন তো কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি নাজিল করে নাই বান্দা। তোমরা মনে করলা আমি তো মানুষের পাশে তেলাওয়াত করার জন্য এই কোরআন না, শুধুমাত্র তারাবি নামাজের জন্য এই কোরআন এইটা না, শুধুমাত্র নামাজের ভিতরে 2-4টা আয়াত তেলাওয়াত করবা এই জন্য না, সারা রাষ্ট্র সারা পৃথিবী শান্তিময় করার জন্য কোরআনটারে নাজিল করলেন কে? আল্লাহ বলেন, আমার সব বান্দারা, সব বান্দাদের অন্ধকার পথ থেকে, মানে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে উঠায়া দেওয়ার জন্য 30 পারা কোরআনটারে নাজিল করলেন কে? আল্লাহ নিজেই বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথের দিকে, মানে জান্নাতের পথের দিকে নিয়ে যাওয়ার জন্য কোরআনটারে নাজিল করলেন কে? আবার এই কোরআনের বিরোধিতাও একটা গ্রুপ এখন বাহির হয়েছে। চিল্লা বলো ঠিক কিনা? গান বাজনায় বাধা নাই, পয়লা বৈশাখে বাধা নাই, এরপরে নর্তকী যেখানে নাচানো হয় ওই জায়গাগুলোতে বাধা নাই, শরীয়তি গান হয়, ডুগি তবলা বাজে, ওই জায়গাগুলোতে কোনো বাধা নাই। কিন্তু কোরআনের বিশাল বড় বড় মাহফিল গুলাতে 144 ধারা জারি করে। চিল্লা বলো ঠিক কিনা? এই মাহফিল গুলা বন্ধ করে কখনো কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে? কথা বলেন, যাবে? যাবে? যেখানেই বন্ধ করবে আশেপাশে হাজার হাজার মাহফিল আরো চালু করবে আল্লাহ। চিল্লা বলো ঠিক কিনা? কারণ কিয়ামত পর্যন্ত এই কোরআনটার হেফাজতের দায়িত্ব নিছে কে? আওয়াজ দিয়ে বলো তো কে? এই জন্য আল্লাহ বললেন, না নবী, টেনশনের দরকার নাই, পেরেশানের প্রয়োজন নাই। কেন আপনি টেনশন করেন? কেন আপনি বিশ্বত করেন? দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জমিনের ভিতরে আপনারে আমি একা একা ছেড়ে দিই নাই, আপনার সাথে একজন আছেন। তিনি কে? হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে দেই নাই। কোরআনটার হেফাজতের দায়িত্ব রাখছেন কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কথাটা কার? এই কোরআনটারে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম, হেফাজতের দায়িত্ব একজনের। তিনি কে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিল্লা বলো ঠিক কিনা? এই বিশ্ব থেকে কেউ কোরআনটারে হারাতে পারবে? সবাই আওয়াজ দিয়ে বলো, হারাতে পারবে? পারবে? সব কাফেরেরা যদি একত্রিত করেও এই কোরআনের উপরে ঝাঁপিয়ে পড়ে, কোরআনের আলোটারে কেউ নেভাতে পারবে না। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ নিজেই বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাটা কার? আল্লাহ নিজেই বললেন, কাফেরেরা চায় ফু দিয়ে কোরআনের আলোটারে নিভাইয়া দেবে, পারবে না।
কিয়ামত পর্যন্ত ফোয়াতে থাকবে, কোরআনের আলো নেভবে না, বরং কোরআনের আলোটারে দিন দিন ফোকাস করে দিবেন কে? মাদ্রাসা বন্ধ করে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, মাহফিল বন্ধ করে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, কখনো কোনো দিন কোনো মুফাসসিরকে বন্দী করে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, বরং কোরআনের আওয়াজ কোরআনের দাওয়াত যদি কেউ বন্ধ করতে আসে আরো দিন দিন বাড়ায়া দিবেন কে? এই হলো কোরআনের শান। চিল্লা বলো সুবহানাল্লাহ। তো সেই কোরআনের সাথে লেগে থাকলে দামি বানায় কে? আওয়াজ দিয়ে বলেন কে? হযরতে বেলাল তো এত দামি ছিল না। আফ্রিকার একটা নিগুড়ো মানুষ ছিলেন, কালো হাবশি বেলাল বলা হতো। এই বেলালের শান, এই বেলালের মর্যাদা বাড়ালেন কে? আওয়াজ দিয়ে বলো তো কে? জিবরাইল যাইতে পারে না, কিন্তু হযরতে বেলাল তার ঊর্ধ্বে উপরে উঠে যায়। চিল্লা বলো ঠিক কিনা? সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল বলেন আমার পক্ষে যাওয়া সম্ভব না, আপনি যান। আল্লাহর কুদরত দিয়ে আপনারে নিয়ে যাবে। বিশ্বনবীজি রওনা দিলেন কেন আনেফিজিল। নতুন জায়গাতে হঠাৎ করে গেলে একটু আনেফিজিল মনে হয় কি হয় না? জিবরাইল বিশ্বনবীজির কাছ থেকে বিদায় নিয়ে নিচে আসেন। বিশ্বনবীজি এইবার সিদরাতুল মুনতাহা থেকে যান। যাইতেই খড়মের আওয়াজ, কিছুক্ষণ পর পর খড়মের আওয়াজ। এরপরে লক্ষ্য করে দেখেন বিশ্বনবীজির কাছে কাছে পাশে পাশে হাঁটে। চিন্তা করলেন কে, কার খড়মের আওয়াজ? বিশ্বনবীজি লক্ষ্য করে দেখলেন এইটা তো কোনো সাধারণ মানুষের খড়মের আওয়াজ নয়, এইটা হলো হযরত বেলালের খড়মের আওয়াজ। সিদরাতুল মুনতাহাতে জিবরাইল যাইতে পারে না, কিন্তু হযরত বেলালের শান মর্যাদা সেখান পর্যন্ত পৌঁছে গেছে। চিল্লা বলো ঠিক কিনা? তো এই কোরআনটা মানার কারণে, কোরআন ছাড়ার কারণে? কথা বলো, মানার কারণে না ছাড়ার কারণে? তো এই কোরআনটা হলো সেই কোরআন, যেই কোরআনটা মানলে সম্মান মর্যাদা বেড়ে যায়, তবে মাঝে মাঝে বিপদেও পড়া লাগে। চিল্লা বলো ঠিক কিনা? তো বিপদে পড়লেও এটা ধৈর্য ধারণ করে সহ্য করতে হবে। ধৈর্য হারানো যাবে? কথা বলো, যাবে যাবে? কোন সাহাবী সম্মান পাইলেন, কোন সাহাবী মর্যাদা পাইলেন, আবার কোন সাহাবী সম্মান মর্যাদা পেয়েই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। চিল্লা বলো ঠিক কিনা? তো এই কোরআনটা হলো সেই কোরআন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের প্রথমে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় তিনি যার হাতে রাজত্ব। আচ্ছা বলেন তো রাজত্ব কার? বুদ্ধি করে বলেন রাজত্ব কার? আওয়াজ হয় না, আওয়াজ দিয়ে বলেন রাজত্ব কার? আসমান যার, জমিন যার, সূর্য যার, চন্দ্র তার, সব কিছুর মালিক যিনি, রাজত্ব যার, আইনটাও চলতে হবে তার। চিল্লা বলো ঠিক কিনা? কিন্তু আইন চলে কার? কয় আল্লাহর বলে আইন চলে, কয় ব্রিটিশের। আইন চলে কার? আইনটা চালাতে হবে আল্লাহর। আল্লাহর আইন ছাড়া শান্তি কখনো আসবে না। চিল্লা বলো ঠিক কিনা? এই যে আমার হাতে একটা মোবাইল দেখেন না, এই মোবাইলটা একটা যে বিজ্ঞানী বানালেন, ওই বিজ্ঞানী এই মোবাইল সম্পর্কে ভালো জানে না আমি ভালো জানি? বিজ্ঞানী ভালো জানে না? উনি ভালো জানে যে এই মোবাইলের কোথায় কোন পার্টস আছে, এই মোবাইল কিভাবে ব্যবহার করলে কতদিন লাস্টিং করবে, ওনার চাইতে আমি ভালো জানি না। ঠিক কিনা? মানুষটা বানালেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? ওই মানুষ এই জমিনের ভিতরে কোন কিতাব মানলে শান্তি পাবে আল্লাহ ছাড়া ভালো আর কেউ জানে না। চিল্লা বলো ঠিক কিনা? কোন মানুষকে শান্তি দিতে পারে না, শান্তি দিবেন কে? আওয়াজ দিয়ে বলো কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব, রাজত্ব কার? তাহলে আল্লাহর রাজত্বের ভিতরে আইনটা চলবে কার? আওয়াজ দিয়ে বলেন তো কার? এবারে বলেন আমরা গোলাম না মালিক? আওয়াজ দেন, গোলাম না মালিক? মালিকের কাজ হলো হুকুম করা, মালিকের কাজ কি? আর গোলামের কাজ কি? পালন করা। মালিক হুকুম করলো, গোলাম যদি ওই হুকুম না মানে তাহলে সে গোলাম নামের বাটপার। চিল্লা বলো ঠিক কিনা? মালিক হুকুম করলো, গোলাম ওই হুকুম মানতে চায় না, গোলাম রিফলাই আবার হুকুম করতে চায়, সে গোলাম নয়, সে গোলাম নামের বাটপার। চিল্লা বলো ঠিক কিনা? গোলাম কখনো গোলামকে আদেশ করতে পারে না, গোলাম কখনো গোলামের জন্য আইন করতে পারে না, গোলাম কোন গোলামকে হুকুম করতে পারে না। হুকুম করবে একজন। চিল্লা বলেন তিনি কে?
আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ এমন ক্ষমতাবান, আল্লাহ এমন মালিক, এমন তার ক্ষমতা, কখনো কমেও না কখনো বাড়েও না। কথা বলেন, নাকি বাড়ে আর কমে? কথা বল না কেন? আল্লাহ ক্ষমতার চেয়ারে বসতে গেলে ভোটাভুটি করা লাগে? কথা বলেন, ভোটাভুটি লাগে? আপনাদের আপনাদের লাগে? আপনাদেরও লাগে না? আপনাদের লাগে নাকি? ভোট ছাড়াই এখন হয়ে যায়, ঠিক কিনা? তো এই জন্যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসতে গেলে ভোটাভুটি লাগে না। আল্লাহর ক্ষমতার চেয়ারে আরেকজন বসার জন্য বিপরীত কোনো দল থাকে না। চিল্লা বলো ঠিক কিনা? তিনি এমন ক্ষমতার মালিক, তার ক্ষমতা কমেও না বাড়েও না, শক্তি কমেও না বাড়েও না। তিনি আগেও যেমন ছিলেন এখনো তেমন আছেন, ভবিষ্যতেও তেমন থাকবেন। চিল্লা বলো ঠিক কিনা? তাহলে এই যে রাজত্ব, আসমানে এবং জমিনে রাজত্ব যার, আইনটা কারো চলবে না, আইনটাও চলবে তার। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, আসমান যেহেতু আমার, জমিন যেহেতু আমার, সূর্য যেহেতু আমার, চন্দ্র যেহেতু আমার, এর ভিতরে কারো আইন চলবে না, আইনটাও চলবে কার? চিল্লা বলে, আইনটা চলবে কার? আল্লাহ। আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর আইন ছাড়া কখনো শান্তিও আসতে পারে না। চিল্লা বলো ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বাহির হয়ে দেখলেন কবরের ভিতরে বিশ্বনবীজির রওজায় একজন সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়া দেখে হযরত ওমর দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে ওমর চিন্তা করলেন, আহা, নিশ্চয়ই মহিলা কোনো মক্কার মহিলা নয়, মদিনার মহিলা নয়, কোনো বাহিরের মহিলা হবে। জিজ্ঞাসা করলেন, মা আপনার বাড়ি কই? বললেন, মিশরে। জোরে বলেন, কোথায়? মিশরে আমার বাড়ি। তা আপনি যেভাবে সালাম দিয়েছেন বিশ্বনবীর রওজায়, এইভাবে তো কেউ সালাম দেয় না। সালাম দিতে হবে সালামের স্বভাবে। আপনার সালাম হয় নাই। আপনার সালামের কোয়ালিটি দেখে আমি বুঝে ফেলেছি নিশ্চয় আপনি মক্কা মদিনার কোনো মহিলা নয়, আপনি নিশ্চয়ই কোনো বাহিরের মহিলা। আপনি সালাম দিতে পারেন নাই। কয়দিন থাকবেন এই মদিনায়? মহিলাটা বলল, রে বাবা ওমর, মক্কায় এসেছি, মদিনায় এসেছি, শান্তি পেয়েছি, আর যাইতে চাই না। সুবহানাল্লাহ বলেন। মক্কা মদিনাতে শান্তি কম না বেশি? কথা কন না কেন? শান্তি আর শান্তি। বেশি কথা না বাড়িয়ে ওমর প্রশ্ন করলেন, মা আপনার এই যে বস্তার ভিতরে লাপকাতা, এইগুলা নিয়ে মক্কা থেকে মদিনাতে আসছেন। কই বাবা তুমি কোনটারে বলো লাপকাতা? এই যে বস্তার ভিতরে লাপকাতা না, বস্তার ভিতরে শুধু টাকা আর স্বর্ণ গহনা। চিল্লা বলো আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, মা মক্কা থেকে মদিনাতে আপনি রওনা দিয়েছেন, মক্কা থেকে মদিনা প্রায় 450 মাইল। কত মাইল? কথা বলেন। মক্কা থেকে মদিনাতে এই যে টাকার বস্তা নিয়ে, স্বর্ণ নিয়ে আপনি রওনা দিয়েছেন 450 মাইল। রাতের পর রাত, দিনের পর দিন চলে গেল, আপনি আসলেন। মা কেউ কি ওই টাকার দিকে আঘাত করে নাই? টাকাটারে ছিনাইয়া নিয়ে যায় নাই? স্বর্ণ গহনাটারে কি আপনার কাছ থেকে কেড়ে নিয়ে যায় নাই? আপনার দিকে কি বদ নজর দিয়ে তাকায় নাই? আপনার সামনে কি কোনো সন্ত্রাস পড়ে নাই? কোন খারাপ মানুষ কি আপনার সামনে পড়ে নাই? 450 মাইল আপনি একা একাই ভাবে রাতে দিনে আসলেন। মহিলাটা চিৎকার করে বলল, রে বাবা ওমর, যেই মক্কায় যেই মদিনায় কোরআন দিয়ে আইন চলে, এই মক্কার মদিনায় যখন আমি মক্কা থেকে মদিনাতে 450 মাইল রাতের পর রাত, দিনের পর দিন পথ চলছিলাম, কোন মানুষ তো আমার এই টাকা ধরা দূরের কথা, আমি যখন হাঁটছি আমার মনে হলো আমি যেন মুত্তাকিদের বাজার দিয়ে চলাচল করছি। কেউ তো আমার দিকে তাকানো দূরের কথা, আমাদেরকে নজরও করতে পারে না। চিল্লা বলো আল্লাহু আকবার। এই শান্তি, এই শান, এই কোরআনের আইন যতদিন চালু ছিল ততদিন ছিল। চিল্লা বলো ঠিক কিনা? আজও যদি এই কোরআন দিয়ে যদি সারা পৃথিবী চলে, কোনো রক্ত ঝরবে না, মারামারি থাকবে না, কাদা ছিটাছিটি থাকবে না, কোনো ধরনের অন্যায় অশ্লীল কোনো কাজ থাকবে না। আসমান আর জমিন থেকে শান্তি দান করবে কে? আওয়াজ দেন কে? এই জন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির। আমার রাজত্বের ভিতরে কারো আইন চলবে না, আমার রাজত্বের ভিতরে আইন চলবে একজনের। চিল্লা বলেন তিনি কে? আল্লাহ এবার ব্যাখ্যা দেওয়া শুরু করলেন যে আমার এই রাজত্বের ভিতরে পৃথিবীতে যা কিছু আছে সবগুলো হুকুম মানে আল্লাহর। চিল্লা বলো ঠিক কিনা? সবগুলো আইন মানে কার? আওয়াজ দিয়ে বলেন তো কার? আল্লাহ নিজেই বললেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কথাটা কার? আল্লাহ বললেন আসমানে জমিনে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, ইচ্ছায় অনিচ্ছায় কারো হুকুম মানে না, কারো আইন মানে না, সবগুলো আইন মানে কার? আসমান কার আইন মানে? জমিন কার আইন মানে? সূর্যটা কার আইন মানে? চন্দ্র কার আইন মানে? বনের হরিণ কার আইন মানে? পৃথিবীর সবগুলো আল্লাহর আইন নিয়ে ব্যস্ত পড়ে আছে। চিল্লা বলো ঠিক কিনা? সাগরের পানিটা কার আইন মানে? বলো তো দেখি, আওয়াজ দিয়ে বলো কার? এক সাগরের ভিতরে দুই ধরনের পানি আছে না নাই? এক সাগরের ভিতরে দুই ধরনের পানি, একদিকে লবণাক্ত আর একদিকে মিঠা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নিজেই বললেন এক সাগরে আমি দুই ধরনের পানি দিলাম বান্দা। এক সাগরের ভিতরে আমি আল্লাহ দুই ধরনের পানি দিলাম, কিন্তু এই সাগরের মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, কোনো দেয়াল নাই, ঠিক কিনা? কথা কন না কেন? কোনো দেয়াল আছে নাকি? কোনো পার্টিশন আছে নাকি? কোনো ওয়াল টানা আছে নাকি? আল্লাহ নিজেই বললেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ নিজেই বললেন বান্দা একদিকে হলো লবণাক্ত পানি আর একদিকে হলো মিঠা পানি, মাঝখানে তো কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, মাঝখানে তো কোনো দেয়াল নাই। এই পানিগুলো একটার সাথে আর একটা মিশ্রিত হতে পারে না, একটার ভিতরে আরেকটা ঢুকে যায় না। এই পানিগুলো কারো হুকুম মানে না, পানিগুলো হুকুম মানে একজনের। চিল্লা বলেন তিনি কে? সবাই আল্লাহর হুকুম নিয়ে ব্যস্ত, শুধু আমি আর আপনি আল্লাহর হুকুমগুলো মানতে চাই না। চিল্লা বলো ঠিক কিনা? যে শরীরের ভিতরে, এই যে শরীরের ভিতরে এইটা টিপস দিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনার শেষের দিকে যাব। আমাদের শরীরের ভিতরে যত অঙ্গগুলো আছে না, এই অঙ্গগুলো হুকুম মানে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আমরা যেদিন জন্ম নিয়েছিলাম মাথায় চুল ছিল? তে কি মাথায় চুল ছিল না? সব টাক মাথা আছে মনে হয়। হ্যাঁ, মাথায় চুল ছিল না? কথা বলেন। ছিল ছিল মাথায় চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, এই তিনটা জিনিস আমরা জন্ম নেওয়ার সময় সাথে সাথে নিয়ে আসছি, ঠিক কিনা? আমার বয়স যদি হয় 50, মাথার চুলের বয়স কত? কথাই বলে না। মাথার চুলের বয়স কত? 50। এই যে চোখের ভুরুর বয়স কত? চোখের পাপড়ির বয়স কত? মাথার চুল, চোখের পাপড়ি, চোখের ভুরু, তিনটা জিনিস আমরা জন্ম নেওয়ার সময় নিয়ে এসেছি। মাথার চুল কাটার জন্য আপনি কতবার সেলুনে গেছেন? কোনো হিসাব আছে? সভাপতি সাহেবের আছে? আছে আছে? আপনাদের কারো আছে? কতবার সেলুন দোকানে গেছেন? কোনো হিসাব আছে? চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গেলেন? বয়স তো এক, চুলও তো তিনটে, না আলাদা আছে? কথা বলেন। এই তিনটে চুল, মাথার চুল কাটার জন্য কত হাজারবার সেলুন দোকানে গেলেন? চোখের ভুরু, চোখের পাপড়ি কাটার জন্য কই একদিনে তো সেলুন দোকানে যাওয়া লাগলো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন আমি মাথার চুল মাথার ভিতরে দিলাম, মাথার চুলের একটা হুকুম দিয়েছিলাম, দুনিয়াতে যাওয়ার সাথে সাথেই তুই বড় হবে। দুনিয়াতে আসার সাথে সাথে বড় হয় কি হয় না? আবার যেই দিন এই চোখের ভুরু, চোখের পাপড়ি দিলেন, আল্লাহ বললেন তিনটার বয়স কিন্তু এক। মাথার চুলের হুকুম ছিল তুই বড় হবি, দুনিয়াতে এসে বড় হওয়া শুরু হলো। চোখের ভুরু, চোখের পাপড়ি, এই দুইটারে আমি বললাম বড় হতে পারবি না, বয়স কিন্তু 50। আজ পর্যন্ত মাথার চুল বড় হলো, চোখের ভুরু, চোখের পাপড়ি বড় হতে পারলো না। তিনটা চুল হুকুম কারো মানে না, হুকুম মানে কার? সবাই কিন্তু আল্লাহর হুকুম নিয়ে ব্যস্ত, শুধু আমি আর আপনি আল্লাহর হুকুম মানতে চাই না। চিল্লা বলো ঠিক কিনা? এই তো কিছুক্ষণ আগে উনি বলে গেছে না
যে ওয়াজ করা হবে ঠিক আছে, কিন্তু ফজর নামাজে দেখা যাবে যে মসজিদে এক কাতারে মুসল্লি নেই। কথা বলেন, আল্লাহ ফরজ করে দিলেন নামাজ, কিন্তু আল্লাহর হুকুমটা আমরা মানতে চাই না, আল্লাহর হুকুমটারে অমান্য করেছি। তো এই জন্য আল্লাহ বলেন বিবেকের হিসাব নেওয়া হবে। এই যে বিবেকটা আল্লাহর হুকুম মানতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই বিবেকের আমি প্রশ্ন করব, হিসাব নেব। কিন্তু এই বিবেক যখন আল্লাহর হুকুম মানবে, বান্দারে জান্নাতি বানায়া দিবেন কে? তো সবাই কিন্তু আল্লাহর হুকুম নিয়ে ব্যস্ত আছে, শুধু আমি আর আপনি আল্লাহর হুকুম মানতে চাই না। চিল্লা বলো ঠিক কিনা? আর আল্লাহর হুকুম মানলে শান্তি দিবে কে বলেন তো? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর হুকুমের ভিতরে শান্তি, আল্লাহর হুকুম অমান্য করলে শান্তি নাই, বরং অশান্তি। চিল্লা বলো ঠিক কিনা? এতটুকুই আলোচনা আজকে, যাক আলহামদুলিল্লাহ। বেশি আলোচনা যেহেতু অনেক দেরি হয়ে গেছে, যতটুকু কথা বললাম আল্লাহ যেন এই কথাগুলো আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আমরা প্রত্যেকেই মোনাজাত করে আখিরি দোয়া করে তাওবা করে এরপরে এখান থেকে বিদায় নিব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা তাওবা করে বিদায় নিব, দোয়া করে বিদায় নিব ইনশাআল্লাহ। বলেন কোনো কথা আছে? না না, দোয়ার দিকে যাইতেছি আমরা। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ ভিক্ষুকের মতন, কাঙ্গানের মতন দুই হাত তুলেছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের হাতগুলোরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম। তোমার দরবার ছাড়া কার দরবার আছে আল্লাহ? কার দরবারে আমরা গিয়া দুই হাত বাড়াইব আল্লাহ? দয়া আর মায়ার নজর দিয়ে তাকাইয়া আমাদের জিন্দেগির প্রত্যেকের সব গুনাহগুলোরে তুমি মাফ করে দাও ইয়া রাব্বে কারীম, ইয়া আল্লাহ। বারবার তোমার নাম শুনলেই মুসল্লিগুলো দুই হাত তুলে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা বসে থাকে, তোমার নাম শুনলে হাত নামাই না। আল্লাহ, হাতটারে কবুল করে নিয়া, মঞ্জুর করে নিয়া, মেহেরবানি করে তোমার সমস্ত গোলামদের কাঁধের উপরের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। যারা মাহফিলের আয়োজন করলেন, ব্যবসায়ী যুবকেরা, মেহেরবানি করে আল্লাহ দেখো খাটতে খাটতে কষ্ট করতে করতে বেলালের মতো কালো হয়ে গেছে আল্লাহ। হযরতে বেলালের মতো সব যুবকদেরকে সম্মানী তুমি বানায়া দিও হায় আল্লাহ। সব যুবকদের সম্মান, মর্যাদা, শান তুমি খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নিও। সব যুবকদেরকে যারা আয়োজন করলেন, তেজিমান মাআজার মুআসির মতো দান করে দিও রব্বে কারীম ইয়া আল্লাহ। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, হায় আল্লাহ বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, লাইট দিয়ে, মাইক দিয়ে, আল্লাহ অর্থ দিয়ে, সব কিছু দিয়ে যারা সহযোগিতা করলেন, বিদেশ থেকে, দেশ থেকে, হায় আল্লাহ প্রত্যেকের আমল নামায় এই মাহফিলের নেক তুমি জমা করে দিও। আর আমরা যারা বসে আছি আল্লাহ, ও আল্লাহ, কিয়ামতের দিন এই মাহফিলটারে আল্লাহ নাজাতের ওসিলা বানায়া বিনা হিসেবে তুমি জান্নাতের দিকে নিয়ে যাও হায় আল্লাহ। যত মুরব্বিরা চতুর্দিকে শুয়ে আছেন আল্লাহ, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দিও ইয়া রব্বে কারীম। দেখো কিভাবে দুই হাত তুলে বসে আছে আল্লাহ। যাদের মা নাই, বাবা নাই, চোখের দিকে তাকাইলেই বোঝা যায়
মা যে কি জিনিস, বাবা যে কি জিনিস, জনমভর কাজ করে গেলেও ঋণ কোনোদিন শোধ করা যাবে না। এত দামি এত বরকতপূর্ণ মা, যাদের বিদায় হয়ে গেলেন আল্লাহ, তাদের অন্ধকার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের মা বাবা দুনিয়াতে আছেন হায়াতে তাইয়্যিবা তুমি বাড়াইয়া দাও। মায়ের ঋণ বাবার ঋণ কোনোদিন তো শোধ হবে না। বিশ্বনবীর সামনে সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাঁধের উপরে মাকে নিয়ে সব হজের কাজ করে আপনার সামনে আসলাম ইয়া রাসূলুল্লাহ, মায়ের কি দুধের ঋণ শোধ হয়েছে নাকি? বিশ্বনবী বললেন, মায়ের দুধের ঋণ শোধ করা তো এত সোজা নয়। যাদের দুনিয়া থেকে চলে গেছেন, মায়া মহব্বত আল্লাহ তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিছে। বিবি গেলে বিবি পাবা, ছেলে গেলে ছেলে পাবা, মেয়ে গেলে মেয়ে পাবা, শ্বশুর গেলে শ্বশুর পাবা, শাশুড়ি গেলে শাশুড়ি পাবা। আত্মীয় স্বজন হারায় গেলে আবার নতুন আত্মীয় স্বজন খুঁজে পাবা। কিন্তু জনম দুঃখিনী মা বাবা যদি চলে যায় পৃথিবীতে খুঁজে আর পাবা না। ও আল্লাহ, চোখের পানির দিকে তাকাইয়া মা বাবা যাদের নাই, এই বুকটা ভাঙা কান্না দিকে নজর করা, ওই মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের দুনিয়াতে আছেন আল্লাহ, মা এবং বাবার হায়াতে জিন্দেগি বাড়াইয়া দাও, শারীরিক সুস্থতা দিয়ে দাও। আল্লাহ তোমাকে রুকু তোমাকে সেজদা করার জন্য কবুল করে নাও। আমরা যারা দুই হাত তুলে বসে আছি আল্লাহ, আমাদের প্রত্যেকের হাতের অন্তরের মন খোলা দোয়াগুলো কবুল করে নিও। এমন দোয়া কেউ করেছেন আমিও জানি না, পাশের ভাইও জানে না, কিন্তু তুমি জানো। ওই অন্তরের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আজকের এই মাহফিল থেকে বাহির করার আগে সব গুনাহ করে জায়গায় ঝরায়া দিও আল্লাহ। এই মাহফিলটারে তুমি কিয়ামত পর্যন্ত জারি করে দিও আল্লাহ। জানি না এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল কিনা। আবার এই ব্যবসায়ী যুবকদের আয়োজনের মাহফিলে আগামী বছরে কে কে বিদায় হয়ে যাবে জানি না। মেহেরবানি করে হায়াতটারে বাড়ায়া দিয়া আমল করার জন্যে আমাদের তুমি একটু সুযোগ করে দিও রব্বে কারীম। ইয়া আল্লাহ, আল্লাহ তোমার দরবারে থেকে হাত নামাইতে আমাদের মনে চাই না, শুধু চাইতেই মনে চায়। পৃথিবীর সব দরবারে যদি চাই রাগান্বিত হয়ে যায়, আর তোমার দরবারে চাইলে আল্লাহ তোমার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। ও আল্লাহ, যা চাইলাম সব সওয়াবগুলো তুমি কবুল করে নিও। আমার ডান পাশে বাম পাশে যিনি আলেম বসে আছেন আল্লাহ, আল্লাহ তাদেরকে নেককার ইমানদার পরহেজগার দিনদার হিসাবে কবুল করে নিও। তাদের জবানের কথা চতুর্দিকে ছড়ায়া দিও, তাদের জবানের কথায় আল্লাহ আমল করার জন্য সবাইরে কবুল করে নিও। হায়াতে জিন্দেগি তুমি বাড়ায়া দিও আল্লাহ। যারা কোরআনের দাওয়াত যেইভাবে দিয়ে যাচ্ছেন আল্লাহ, আরো বেশি বেশি প্রসার প্রসারণা কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কবুল করে নিও। হিন্দু কোরআনের মায়া মহব্বতে পড়ে আল্লাহ নিজের ধর্ম ছেড়ে এসে মুসলমান হয়ে কালেমা পড়ে কোরআনটারে বুকে নিতে পারে, কিন্তু আমাদের ভিতরে কিছু আছে আল্লাহ ওই কোরআনটারে তুচ্ছ মনে করে তারা দূরে সরাইয়া দিতে চায়। মেহেরবানি করে তাদেরকে সহিহ বুঝ তুমি দান করে দিও। আমার সব মুসলমান ভাইদেরকে তোমার রহমতের কোলে উঠায় নিও। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানের উপর আঘাত যারা আনবে আল্লাহ, হেদায়েত থাকলে দিয়া দিও, না ছাড়া আল্লাহ তুমি পঙ্গু করে জমিনের ভিতরে দাফন করে দিও। রব্বে কারীম, বিশ্বের ভিতরে মুসলমানদেরকে তুমি হেফাজত করো। মক্কা মদিনায় যারা যাইতে পারে নাই, মৃত্যুর ফেরেশতা আসার আগে
ওই মহামানবের কবরটা জিয়ারতটা করার জন্য কবুল করে নিও। রব্বে কারীম রওজা এবং কাবা ঘর দুই হাত দিয়ে ধরার জন্য কবুল করে নিও। যেই দিন বিদায়ের ঘন্টা বেজে যাবে, সাদা কাফন মার্কিন কাপড় দিয়ে যেদিন পেছানো হবে, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করানো হবে, নাকে কানে তোলা দেওয়া হবে, আতর সুরমা লাগানো হবে, পায়ের দিকে চকলেটের মতন মোড়াইয়া একটা বান্ধা দেবে, মাথার দিকে চকলেটের মতন মোড়াইয়া একটা বান্ধা দেবে। হায় আল্লাহ, দুই হাত তার সোজা করে পেটের উপরে শক্ত করে একটা বান্ধা দিয়া একটা খাটের উপরে শোয়াইয়া উঠানের উপরে রাখবে। মানুষজন উঠানে ঘোরাঘুরি করবে আর টাইম দেখবে কখন সময় হয়ে যাবে। সবাই কথা বলবে কিন্তু ওই মানুষটা শুয়ে থাকবে। এরপরে কবর খনন শেষ হয়ে গেলে খবর আসবে কবরটা খনন করা শেষ হয়ে গেছে। দৌড় দিয়ে জানাজার নামাজটা শেষ করে 2-3 জন ওই যে নামায়া দিয়া উপরে বাঁশের ছাউনি দিয়া মাটি যে চাপা দিবে, 50 বছর 60 বছরের দুনিয়া নিমিষেই শেষ হয়ে যাবে। ও আল্লাহ, সেই দিন তোমার রহমতের কোলে আমাদেরকে উঠায় নিও। ওই দিন থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত আমাদেরকে হেফাজত করো। আর যেই দিন যাব আল্লাহ, জবান দিয়ে আমাদের প্রত্যেকের কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।